এখন থেকে যারা ইউটিউব এবং ফেসবুকের জন্য ই-টিন সার্টিফিকেটটি বানাতে চান, আর এই ই-টিন সার্টিফিকেটটি বানাতে অন্য কোনো লোকের কাছে আপনাকে যেতে হবে না। আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনারা ই-টিন সার্টিফিকেটটি ইউটিউব এবং ফেসবুকের জন্য বানিয়ে নিতে পারবেন। আর এই কাজটি কিভাবে করবেন, চলুন কথা না বাড়িয়ে দেখে আসি। প্রথমে আমি চলে আসলাম আমার মোবাইলটির হোম পেজটিতে। তারপরে আপনারা এখান থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করে আমি সার্চ বারে লিখব ই স্পেস টিআইএন, টিন লেখে আপনারা কী করবেন, এন্টারে ট্যাপ করে দিবেন। আমি এন্টারে ট্যাপ করে দিব। এন্টারে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন নতুন এই ইন্টারফেসটি ওপেন হলো। এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে দেখেন এখানে লেখা আছে অনলাইন টিন রেজিস্ট্রেশন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। আপনারা কি করবেন, এই লিঙ্কটির উপর আবার ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এখানে কিন্তু দেখেন আমি যেহেতু মোবাইল দিয়ে দেখাচ্ছি, যার জন্য একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তবে আপনারা যদি ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে কাজটা করেন, খুব সহজে কাজটা করতে পারবেন। তবে যাদের ল্যাপটপ কম্পিউটার নেই, মোবাইল দিয়ে করতে চান, তারা অবশ্যই ধৈর্য সহকারে দেখলে আশা করি কাজটা আপনারা করতে পারবেন। আমি একটু জুম করেন, এখানে হোম লগ ইন, এখানে রেজিস্টার দেখা যাচ্ছে। যেহেতু আমি ফার্স্ট টাইম এই ই-টিন সার্টিফিকেট জন্য আবেদন করবো অথবা তৈরি করব, তার জন্য আমি কী করবো, এই রেজিস্টারের উপর ট্যাপ করে দিব। রেজিস্টারের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন একটু লোড নিয়ে আমার নতুন একটি ইন্টারফেস দেখাবে। যেহেতু আমার নেটটা একটু দুর্বল, দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। দেখেন এখানে একটা ফর্ম কিন্তু অলরেডি চলে আসলো। এখানে রেজিস্ট্রেশন, এখানে ইউজার নেম, এখানে পাসওয়ার্ড, আর এটা এই ফর্মটি ফুলফিল করতে হবে। আমি একটু ফুলফিল করে নিচ্ছি। আমি কি করলাম, দেখেন এখানে আমার ইউজার নেম বসালাম, এখানে পাসওয়ার্ড বসালাম। পাসওয়ার্ডের জায়গায় আপনারা কিছু লেটার, কিছু ডিজিট বসাবেন। যদি অ্যাকসেপ্ট না করে তাহলে একটি স্পেশাল ক্যারেক্টার বসিয়ে দিবেন। আমি সেটা বসিয়ে নিলাম। বসানোর পরে দেখেন এখানে লেখা আছে সিকিউরিটি কোশ্চান। আমি এই সিকিউরিটি কোশ্চানের উপর ট্যাপ করে দিব। ট্যাপ করে দিয়ে আমি এখান থেকে যে কোনো একটা কোশ্চান সিলেক্ট করে নিচ্ছি। আমি কী করবো, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, এটা সিলেক্ট করে দিব। দিয়ে আমি এখানে ট্যাপ করে দিয়ে আমি এখানে কী করব, রেড, আর ইডি, রেড সিলেক্ট করে দিলাম। রেড সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু কারেন্টটি অলরেডি সিলেক্ট করা আছে, আর এখানে আমার মোবাইল নাম্বারটি বসাতে হবে। আমি আমার মোবাইল নাম্বারটি বসিয়ে নিচ্ছি। এখানে আমি আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি। তবে মোবাইল নাম্বারটি যদি কোনো কারণে অ্যাকসেপ্ট না করে তাহলে আপনারা অবশ্যই পরিবর্তন করে নিতে পারেন। তারপর এখানে একটা জিমেল দিয়ে দিবেন। আমি একটা জিমেল এখানে বসিয়ে দিলাম। বসানোর পরে দেখেন এখানে কাছে আই এম নট এ রোবট, এখানে আমি একটা টিক মার্ক বসিয়ে দিচ্ছি। টিক মার্ক বসিয়ে দিয়ে আমার কি করব, দেখেন এখানে লেখা আছে রেজিস্টার। আমি এই রেজিস্টার উপর ট্যাপ করে দিব। যদি সব ঠিক থাকে তাহলে কিন্তু আমার অন্য পেজটিতে নিয়ে দেখেন আমার কিন্তু এখানে বলছে যে আমার এটা কিন্তু ঠিক হয় না, অর্থাৎ মোবাইল নাম্বারটি অলরেডি এক্সিট। আমার এই মোবাইল নাম্বারটি যেহেতু তারা অ্যাকসেপ্ট করতেছে না, তাহলে আমি কি করব, অন্য একটি মোবাইল নাম্বার বসাবো। তার জন্য আমাকে কিন্তু আবার ইউজার নেমটি বসাতে হবে। আমি কী করলাম, মোবাইল নাম্বারটি আবার পরিবর্তন করলাম। পরিবর্তন করে আমি কী করব, আই এম রোবটের উপর আমি আবার ট্যাপ করে দিব। ট্যাপ করে দিয়ে আমি এই রেজিস্টার উপর আবার ট্যাপ করে দিব। দেখি এখন ট্যাপ অ্যাকসেপ্ট করে কিনা। দেখেন আমার নাম্বারটি এবারও কিন্তু অ্যাকসেপ্ট করতেছে না। যদি অ্যাকসেপ্ট না করে তাহলে অবশ্যই দেখেন আমার কিন্তু নাম্বারটি অ্যাকসেপ্ট করলো, আমার কিন্তু পাসওয়ার্ডটা অ্যাকসেপ্ট করছে না। আমি পাসওয়ার্ডটা আমি পরিবর্তন করে আই এম নট এ রোবট এখানে আবার টিক মার্ক বসিয়ে দিব। টিক মার্ক বসিয়ে আমি কী করবো, এই রেজিস্টার উপর আবার ট্যাপ করে দিব। দেখি আমার অ্যাকসেপ্ট করে কিনা। দেখেন আমার কিন্তু এবার অ্যাকসেপ্ট করছে। আপনারা অবশ্যই আপনারা যদি প্রথমবার কাজটা করতে চান তাহলে হয়তো বা আপনাদের এরকম সমস্যা হতে পারে। এইরকম সমস্যা যদি হয় তাহলে আপনারা পাসওয়ার্ডটা পরিবর্তন করে নেবেন। আমি কিন্তু পাশে এক্সাম্পলটি দিয়ে দিব, আপনারা পরিবর্তন করে তারপরে কি করতে হবে, আপনাদের মোবাইলে একটা ওটিপি কোড আসবে, সেই কোডটা আপনাকে এখানে বসাতে হবে। আমি কোডটার জন্য অপেক্ষা করব। মোবাইলে একটা ওটিপি কোড আসলো, সেই কোডটা আমি এখানে বসিয়ে আমি কী করব, অ্যাক্টিভে ট্যাপ করে দিব। অ্যাক্টিভে ট্যাপ করে দেওয়ার পরে আমাকে কিন্তু দেখেন আমার এই পেজটিতে নিয়ে আসলে আমি আবার একটু জুম করে নিচ্ছি। দেখেন এখানে কিন্তু লেখা আছে রেজিস্ট্রেশন কমপ্লিটেড, প্লিজ লগ ইন এগিন টু কন্টিনিউ। আমি কী করবো, যেহেতু রেজিস্ট্রেশন হয়ে গেছে আমি কী করবো, লগ ইন করে নিচ্ছি। আমি এই লগ ইনের উপর আবার ট্যাপ করে দিব। লগ ইনের উপর ট্যাপ করে দিয়ে আমি কী করবো, একটু জুম করে আবার জুম করে নিচ্ছি। এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি। আমি আমার ইউজার নেমটি দেখেন এখানে ইউজার নেমটি, আর আমি এখানে পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটি বসে আমি কী করব, এই লগ ইনে ট্যাপ করে দিব। লগ ইনে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে। দেখেন এই ইন্টারফেসটিতে নিয়ে আসলো। দেখেন এখানে কিন্তু আমাকে অনেকগুলা কাজ করতে হবে। দেখেন এই পেজটিতে নিয়ে আসলো। আমি এখানে একটু জুম করে দেখাচ্ছি। দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। যেহেতু আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি, আবারও বলছি যার জন্য একটু সমস্যা হয়ে গেল। ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক, এখানে আপনার উপরে কোনো কাজ নেই। এখানে কিন্তু দেখেন এখানে ওয়েলকাম টু ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান নাম্বার ই-টিন রেজিস্ট্রেশন, আর এখানে লেখা আছে ক্যান্সেলেশন। আমি কি করব, দেখেন এখানে যেহেতু আমি কাজটা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করব, ফর লেখা আছে ফর টিন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ক্লিক হিয়ার, এই হিয়ারে আমি ট্যাপ করে দিব।
এই ফর্মটিতে আসার পরে দেখেন আমি একটু জুম করে নিচ্ছি, এখানে লেখা আছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন। তারপরে আমি কী করব, এখানে একটু জুম করে নিচ্ছি, দেওয়ার পর এখানে ট্যাপ করে আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের যদি কোম্পানি থাকে, আপনি যদি ফরেনার হন ফরেনার সিলেক্ট করে, কোম্পানি থাকলে কোম্পানি, আমি বাংলাদেশি, আমি ইন্ডিভিজুয়াল বাংলাদেশি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু দ্বিতীয় অপশানটিতে এখানে এরোতে ট্যাপ করে দিয়ে আমি কী ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হেভিং এনআইডি, এখানে এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে লেখা আছে নিউ রেজিস্ট্রেশন, এখানে নিউ রেজিস্ট্রেশনই শুধু আছে, নিউ রেজিস্ট্রেশন রেখে দিলাম। তারপরে দেখেন এখানে আদার অপশানটিতে আমি আদার সিলেক্ট করে দিয়েছি। আপনারা যেটা হোক, আপনাদের যদি কেন জমি বিক্রির জন্য যদি হোক, অথবা কোনো বিজনেসের জন্য হোক, অথবা ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য যদি হয়, সেটা আমি আদার সিলেক্ট করে দিলাম। আদার সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু লেখা আছে আদার সিলেক্ট করার পরে আমি আবার এখানে ট্যাপ করে দিব। এখান থেকেও আপনাদের প্রফেশনাল অথবা সার্ভিস অথবা বিজনেস, এখানে আমি কি করলাম, এই আদার্স, এখানেও আমি আদার্স সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে দেখাচ্ছে চাঁদপুর ডিস্ট্রিক্ট, আমি চাঁদপুর সিলেক্ট করে দিলাম। আপনারা এখানে যে ডিস্ট্রিক্ট আপনি বাস করেন সেই ডিস্ট্রিক্টে এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিলাম। ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু দেখাচ্ছে আরেকটা এরর অপশান দেখাচ্ছে, এখানে কিন্তু আমি এখনও দেখতে পাচ্ছি না, দেখি কি দেখায় এখানে। আমি কী করলাম দেখেন হাজীগঞ্জ উপজেলা, আমি এখানে ট্যাপ করে সিলেক্ট করে দিলাম। এই অপশানটি কিন্তু প্রথম আসছিল না, দেখেন এখন কিন্তু আসছে হাজীগঞ্জ উপজেলা, হাজীগঞ্জ উপজেলা। দেখেন আমি বসিয়ে দিলাম, বসিয়ে আমি কি করব, এই গো টু নেক্সট এই অপশানটির উপর ট্যাপ করে দিব। এই অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে নতুন একটি ইন্টারফেস ওপেন হলো। এই ফর্মটি আমার কিন্তু খুব সতর্কতার সহিত, খুব কেয়ারফুলি আমাকে কিন্তু ফুলফিল করতে হবে। আমি কি করব দেখেন, এই ফর্মটি সম্পূর্ণ ফুলফিল করে তারপরে আমি আবার ফিরে আসছি। আমি কি করলাম দেখেন, আমি করদাতার নামটি এখানে বসিয়ে দিলাম, এখানে জেন্ডার সিলেক্ট করে দিলাম, এখানে আমার এনআইডি, করদাতার এনআইডি স্মার্ট কার্ডটির নাম্বারটি এখানে বসিয়ে দিলাম, করদাতার জন্ম তারিখটি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে করদাতার পিতার নাম, করদাতার মাতার নাম, করদাতার যদি পুরুষ হয় তাহলে স্ত্রীর নাম, আর স্ত্রী হলে স্বামীর নাম, তারপরে মোবাইল নাম্বারটি অটোমেটিক কিন্তু বসে গেছে। এখানে কিন্তু আপনার ফ্যাক্স নাম্বার থাকলে ফ্যাক্স নাম্বার, ইমেল নাম্বারটি যেহেতু আমি প্রথম দিয়েছিলাম, যার কারণে ইমেল নাম্বারটি কিন্তু এখানে বসে গেল। যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু কারেন্ট প্রেজেন্ট অ্যাড্রেসটি, বর্তমান প্রেজেন্ট অ্যাড্রেসটি আপনি এখানে সিলেক্ট করে, বাংলাদেশ কিন্তু প্রথম থেকে সিলেক্ট করা আছে। অ্যাড্রেসের জায়গায় আপনারা যদি গ্রামে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার গ্রাম এবং থানাটি এখানে লিখে দিবেন, এখানে লিখে দিবেন। এখানে কিন্তু ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিবেন, এখানে থানা সিলেক্ট করে দিবেন, আর এখানে পোস্টাল কোডটি বসিয়ে দিবেন। অবশ্যই এনআইডি কার্ডে আপনার পোস্টাল কোডটি আছে, সেই কোডটি এখানে বসিয়ে দিবেন। বসানোর পরে এখানে লেখা আছে যে সেম কারেক্ট অ্যাড্রেস, আপনার যদি বর্তমান অ্যাড্রেসটি যদি একই থাকে তাহলে এখানে টিক মার্ক বসিয়ে দিলেই কিন্তু আপনার অ্যাড্রেসটি বসে যাবে। আর যদি আপনার অ্যাড্রেস যদি দুইটি হয়ে থাকে তাহলে কিন্তু এটা এখানে বসিয়ে নিতে পারেন। তারপরে দেখেন এখানে লেখা আছে আদার অ্যাড্রেস, আদার অ্যাড্রেসের জায়গায় আমি কোনো কিছুই বসালাম না, যেহেতু আমার আদার কোনো অ্যাড্রেস নেই। না বসে আমি কি করব দেখেন, আমার সম্পূর্ণ ফুলফিল হয়ে যাওয়ার পরে আমি কি করব দেখেন, গো টু নেক্সট, গো টু নেক্সটে আমি ট্যাপ করে দিব। গো টু নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার একটা অপশান বাকি রয়ে গেছে, আমি কিন্তু এখান থেকে দেখে নিই। এনআইডি অলরেডি এক্সিট, এনআইডি কার্ডটা কিন্তু সঠিক হচ্ছে না, আমি এনআইডি কার্ডটা আমি সঠিকভাবে বসিয়ে নিচ্ছি। এনআইডি নাম্বারটি যেহেতু আমার বলছিল ভুল ছিল, যার কারণে আমি এনআইডি নাম্বারটি সংশোধন করে আমি কী করব, গো টু নেক্সট এখানে আমি ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পর আমার যদি সব ঠিক থাকে তাহলে কিন্তু আমার কিন্তু অ্যাকসেপ্ট করে, দেখি আমার অ্যাকসেপ্ট করে কি না, আমি একটু অপেক্ষা করি। আমার যেহেতু সব ঠিক আছে, যার জন্য আমাকে দেখেন এই পেজটিতে নিয়ে আসছে। এখানে হলো এটা হলো ফাইনাল রিভিউ, অর্থাৎ আমি যে ফর্মটি পূরণ করেছি সেই ফর্মটি যদি কোথাও ভুল হয় তা তার রিভাইজ গিয়ে আমরা কিন্তু সেটাকে সংশোধন করে নিতে পারবো, কারণ যাতে ভবিষ্যৎ ফিউচারে কোনো সমস্যা না হয়। তবে আমার কিন্তু ফর্মটি সম্পূর্ণ ঠিক হয়ে গেছে, ঠিক যেহেতু হয়ে গেছে আমি কি করব, যেহেতু আমার সব ঠিক আছে আমি কি করব, এইখানে টিক মার্কটি বসিয়ে দেবো। এখানে টিক মার্ক বসিয়ে আমি কি করব দেখেন, সাবমিট অ্যাপ্লিকেশন, এই সাবমিট অ্যাপ্লিকেশনের উপর আমি ট্যাপ করে দিব। সাবমিট অ্যাপ্লিকেশনের উপর ট্যাপ করে দেওয়ার পরে একটু সময় নিবে, একটু সময় নিয়ে আমাকে নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে, আমি একটু অপেক্ষা করি দেখি। দেখেন আমাকে নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে আসছে। এখানে কিন্তু একটা ছবি দেখা যাচ্ছে, অর্থাৎ যার টিন সার্টিফিকেটে আমি রেজিস্ট্রেশন করেছি তার যেহেতু এনআইডি কার্ড, তার অল ডিটেল যদি ঠিক থাকে তাহলে তার কিন্তু এনআইডিতে যে ছবিটি আছে সেটা কিন্তু দেখতে পারবেন। দেখেন কিন্তু তার ছবিটি দেখা যাচ্ছে। পরবর্তীতে আমি কি করব, কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখেন এখানে গো টু পেপারস, এখানে আবার ব্যাগে গিয়ে আপনি কোনো সংশোধন করতে চাইলে সংশোধন করতে পারবেন। আর যদি সব কিছু সংশোধন ঠিক থাকে তাহলে কিন্তু আপনার কোনো কাজ নেই, আপনি এখানে কিন্তু আবার এই বক্সটিতে একটা টিকমার্ক বসিয়ে কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশন এখানে কিন্তু আপনার ট্যাপ করতে পারেন। সাবমিট অপশানটিতে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার টিন সার্টিফিকেট অলরেডি দেখাচ্ছে, কিন্তু টিন সার্টিফিকেট দেখানোর পরে আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছি। তবে
কিভাবে আপনারা পরবর্তীতে এই টিন সার্টিফিকেটটি অনলাইন থেকে ডাউনলোড করবেন অথবা জিমেইলে আপনারা অন্যকে ট্রান্সফার করবেন। যেহেতু ভিডিওটি লেন্থ অনেক বড় হয়ে গেছে তার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি না, তবে তার উপর আমার আরও একটি ভিডিও আছে, সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন কীভাবে আপনারা অনলাইন থেকে টিন সার্টিফিকেটটি আপনারা ডাউনলোড করে নেবেন। এই হলো আজকের এই ভিডিওটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখেন, তাহলে যারা ইউটিউবের জন্য, ফেসবুকের জন্য অথবা কোনো জমি বিক্রি করার জন্য অথবা ব্যবসায়ের জন্য আপনারা এই টিন সার্টিফিকেটটি রেজিস্ট্রেশন করতে চান, রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এই হলো আজকের এই ভিডিওটি আপনাদের যদি উপকারে আসে, ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটিকে অন করে দিবেন, কারণ যখনই আমি এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।